ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি বিষয় নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যাংশ। একটা বাক্য তৈরি করতে গেলে তার বিভিন্ন যেমন অংশগুলো থাকে সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। যেমন এই একটা ঘর, এই ঘর তৈরি হতে বিভিন্ন ম্যাটেরিয়ালস যেমন লেগেছে, তার বিভিন্ন অংশ, ইট, কাঠ, পাথর, বালি, ঠিক সেই রকম একটা বাক্য তৈরি করতে গেলে যে অংশগুলি লাগে সেগুলিকে এক কথায় আমরা পার্টস অফ স্পিচ বলি। এই পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকারের হয়ে থাকে। বোর্ডে দেখতে পাচ্ছ যে পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকারের। যেমন প্রথমত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখো, প্রথমে আছে নাউন। নাউনটা কি? নাউন হচ্ছে নাম পদ বা বিশেষ্য পদ। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর পরিচয় তার নাম দিয়ে শুরু হয়। তাই নাউন হলো কোনো কিছুর নাম, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয়। পৃথিবীতে যা কিছু থাকুক বা আছে সব কিছুর পরিচয় নাম দিয়ে শুরু হয়, সেই নামটাই হচ্ছে নাউন। ইংরেজিতে আমরা নাউন বলবো এবং বাংলাতে তাকে বলি আমরা নামপদ বা বিশেষ্য পদ। রাম, শ্যাম, যদু, মধু কোনো দেশের নাম হতে পারে, শহরের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, পাহাড় পর্বতের নাম হতে পারে, বিভিন্ন দ্রব্যের নাম হতে পারে, সব কিছুই হচ্ছে নাউন। এবার দেখি প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে তাই যা নামের পরিবর্তে বসে। বাংলাতে আমরা বলি সর্বনাম। প্রোনাউন, প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে হচ্ছে নাম। নামের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ সর্বনাম। কেমন? যেমন একটা উদাহরণ যদি আমরা বলি, কেমন? রিনা ইজ এ গার্ল। রিনা হয় একটি মেয়ে। তার পরের বাক্যে যদি আমি বলি সি ইজ ভেরি বিউটিফুল, সে হচ্ছে খুব সুন্দর। এই যেমন পরের বাক্যে আমি বললাম রিনার পরিবর্তে সি ব্যবহার করলাম, তাই সি হচ্ছে সর্বনাম বা প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে সি ব্যবহার করা হলো। তাই হি, সি, ইট, দে, উই এই শব্দগুলোকে আমরা প্রোনাউন বলবো। তারপরে কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। বিশেষণ কি? যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বিচার করা হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যে শব্দ বিশেষিত করে তাকে আমরা সাধারণত বিশেষণ বলবো। অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনকে অলংকৃত করবে বা বিশেষিত করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলবো। কেমন? যেমন আমি প্রথমে একটা বাক্যে বললাম যে রিনা ইজ এ গার্ল, সি ইজ ভেরি বিউটিফুল। তাহলে রিনা হচ্ছে নাউন এবং সি হচ্ছে প্রোনাউন। এই নাউন বা প্রোনাউনকে বিশেষিত কি করছে? যে সি ইজ ভেরি বিউটিফুল, এই বিউটিফুল শব্দটাই হচ্ছে বিশেষণ। অর্থাৎ এই বিউটিফুল অর্থাৎ সুন্দর, এই শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনকে অলংকৃত করা হচ্ছে, তাই বিউটিফুল হচ্ছে বিশেষণ। তারপরে কি আছে? ভার্ব। এর বাংলা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ভার্বটা কি বা ক্রিয়াপদটা কি? যে শব্দ দ্বারা কোনো অ্যাকশন, সাধারণত কোনো অ্যাকশন বোঝানো হয়, অর্থাৎ কোনো কাজ করা বোঝানো হয় বা কাজ হওয়া বোঝানো হয়, যার দ্বারা খাওয়া, দাওয়া, যাওয়া, নেওয়া এই সমস্ত কিছু অ্যাকশন বোঝানো হয়, সেটাই মূলত ভার্ব। যেমন রাম ইজ এ বয়, হি গোজ স্কুল এভরিডে। তাহলে এই বাক্যে কি বলা হলো? যে রাম ইজ এ বয়, রাম একটা ছেলে, হি গোজ স্কুল, সে স্কুলে যায়, এভরিডে প্রত্যেক দিন। এই যে বললাম গোজ যাওয়া, এই গোজ শব্দ দ্বারা কি বোঝানো হলো? যাওয়া বোঝানো হলো। তাহলে এই যাওয়া হচ্ছে ভার্ব। আরেকটা উদাহরণ আমরা দেখি, রহিম ইজ এ গুড বয়, হি রিডস বুক এভরিডে। এই যে রিড বললাম, রিড শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? পড়া, অর্থাৎ কোনো কাজ। এই যে রিড শব্দ দ্বারা কাজ বোঝানো হলো, এই রিড শব্দটাই হচ্ছে ভার্ব। আরো একটা উদাহরণ দিই আমরা, যেমন সঙ্গীতা ইজ সিঙ্গিং এ সং। সঙ্গীতা একটি গান গাইছে। এই সিং বা সিঙ্গিং এর দ্বারা আমরা ওই কাজ করা, গান গাওয়া বোঝালাম, তাই ওই সিঙ্গিং হচ্ছে ভার্ব। এবার আমরা দেখে নিই
অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? দেখো এই ভার্বের আগে অ্যাড এই শব্দটা যোগ করা হচ্ছে, সুতরাং দেখে বোঝা যাচ্ছে যে এই শব্দটার সঙ্গে এর ভার্বের সঙ্গে এর ভালোই সম্পর্ক রয়েছে। তাহলে কি বলতে পারি আমরা? যে শব্দ দ্বারা ওই ভার্বের দোষ গুণ বোঝানো হবে, ভার্বের দোষ গুণ বোঝানো হবে, তাকে আমরা বলবো অ্যাডভার্ব। যে আমরা বলতে পারি যে রহিম রানস ভেরি ফাস্ট। রহিম রানস ভেরি ফাস্ট, রহিম দৌড়ায় জোরে। এই যে রহিম দৌড়াচ্ছে এটা হচ্ছে ভার্ব, দৌড়াচ্ছে বা দৌড় দিচ্ছে এটা হচ্ছে ভার্ব। এবার সে কিভাবে দৌড়াচ্ছে? ফাস্ট, দ্রুত দৌড়াচ্ছে। অর্থাৎ এই দ্রুত শব্দ দ্বারা ভার্বকে বিশেষিত করা হচ্ছে বা ভার্বকে অলঙ্কৃত করা হচ্ছে, তাই ওই ভেরি ফাস্ট বা ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। আরো কিভাবে আমরা অ্যাডভার্ব শব্দগুলো পাই? কোনো ভার্বকে যদি আমরা কখন, কিভাবে, কেমন ভাবে এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা দেখি প্রিপোজিশন। প্রিপোজিশন বাংলাতে পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন, পজিশন মানে আমরা সবাই বুঝতে পারছি যে অবস্থান, আর প্রি মানে হচ্ছে পূর্বে। অর্থাৎ এই প্রিপোজিশন হলো তাই যা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে এবং তার সঙ্গে বাক্যের অন্যান্য যে শব্দগুলো রয়েছে বা অংশগুলো রয়েছে তার সঙ্গে সুসম্পর্ক তৈরি করে। আমরা বলতে পারি যে মার্কার বা পেন, দ্য পেন ইজ ইন মাই পকেট। পেনটি আমার পকেটে। এই যে এখানে পেনের কথা বলা হলো, পেন হচ্ছে সাবজেক্ট আর পকেট হচ্ছে অবজেক্ট। ঠিক তাহলে বাক্যটা কি ছিল? দ্য পেন ইজ ইন মাই পকেট। এই ইন শব্দটা ওই অবজেক্ট এর আগে বসে বাক্যের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে, তাই ইন হচ্ছে প্রিপোজিশন। আরো বিভিন্ন শব্দ আছে, এই যেমন একটা বই, বই টেবিলের উপরে আছে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এই যে টেবিলের উপরে আছে, অন, তারপরে আপ, তারপরে অ্যাবভ, আন্ডার, উইথ, এই শব্দগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা বুঝতে পারলাম। এবার আসছে কনজাংশন বা জাংশন। আমরা অনেক সময় দেখি যে জাংশনের কথা আমরা শুনতে পাই, যেমন কৃষ্ণনগর জাংশন, রানাঘাট জংশন, বর্ধমান জংশন। জংশন কাদেরকে বলা হয়? যেখানে মূলত দুটি অথবা তিনটি বা তারও বেশি ট্রেন যেখানে ক্রস করে, যেখানে মিলিত হয়, সেই জায়গাটাকে বলা হয় জংশন। এখানেও ঠিক তাই, বাক্যের মধ্যে যে অব্যয় বিভিন্ন বাক্যের অংশকে জুড়ে দেয়, দুটি বাক্যকে জুড়ে দিতে পারে বা তার চেয়ে বেশি বাক্যকে জুড়ে দেয়, তাকে আমরা সাধারণত কনজাংশন বা সংযোজক বলতে পারি। যেমন অ্যান্ড হতে পারে, বাট হতে পারে, অর হতে পারে। এই শব্দগুলো বিভিন্ন অংশকে বাক্যের মধ্যে জুড়ে দেওয়ার কাজ করে, তাই বাট, অর, কনজাংশন। তারপরে কি আছে? ইন্টারজ্যাকশন। ইন্টারজ্যাকশন অর্থাৎ বিস্ময়সূচক অব্যয়। বাক্যের মধ্যে অনেক সময় কিছু শব্দ চলে আসে বা আমাদের দৈনন্দিন ব্যবহারে অনেক সময় কিছু শব্দ চলে আসে, যে শব্দগুলো হঠাৎ করে মানুষের আবেগকে বাড়িয়ে তোলে। সেটা খুশির আবেগ হতে পারে বা দুঃখের সংবাদ হতে পারে। যে শব্দ দ্বারা মানুষের আবেগকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে ইন্টারজ্যাকশন বা সংযোজক অব্যয়। যেমন কোনো দুঃখের খবর যদি আমাদের কাছে আসে তাহলে আমরা বলি যে এলাস হাই হাই। আবার কোনো আনন্দের কোনো একটা বিস্ময়কর জিনিস দেখলে আমরা কি বলি? ওয়াও, কি সুন্দর, ভালো, তাই না? এই যে শব্দগুলো সেটাই হচ্ছে ইন্টারজ্যাকশন। এবার ইন্টারজ্যাকশনের পরে সব সময় একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে আমরা ভার্বের যে 8টি অংশ সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা এখানে একটা সুন্দর উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলা আমরা চিনে নেওয়ার চেষ্টা করি। এতক্ষণ যেটা আমরা শুনলাম আশা করছি সেটার মাধ্যমে আমরা প্রত্যেকটি বিষয়কে সুন্দরভাবে চিনে নিতে পারবো। দেখি কিভাবে আমরা চিনে নিই। দেখো, প্রথমে আছে এ স্মল গার্ল ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। একটা ছোট্ট মেয়ে রাস্তার উপর দিয়ে হাঁটছিল। তাহলে এই অংশগুলো আমরা দেখি কি? প্রথমে এ আছে, এ হচ্ছে একটা আর্টিকেল। এ, অ্যান এবং দাকে আর্টিকেল বলা হয়। এ নিয়ে আমাদের ক্লাস রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এ হচ্ছে একটা আর্টিকেল। স্মল অর্থাৎ ছোট। ছোট, কে ছোট?
গাল, বালিকা। তাহলে এখানে নাম বোঝাচ্ছে কোনটা, গাল, মেয়ে বা বালিকা। তাহলে এই নাম হচ্ছে গাল হচ্ছে এখানে নাউন। এবার নাউনের দোষগুণ হচ্ছে ছোট, মেয়েটি ছোট হতে পারে, সরু হতে পারে, লম্বা হতে পারে, এই যে দোষগুণ। তাহলে স্মল কি, স্মলকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। এখানে আছে ওয়াজ, ওয়াজ এখানে। তারপরে রয়েছে ওয়াকিং, ওয়াক মানে হাঁটা, ওয়াকিং এটা ভার্ব, ভার্বের আগে ওয়াজ বসেছে, এটাও ভার্ব, কিন্তু এটা মূলত এই মেন ভার্বকে হেল্প করছে ওয়াজ, তাই এটাকে আমরা কি বলতে পারি, ওয়াজকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ওয়াকিং আমরা পেলাম ভার্ব। তারপরে কি আছে, অন, অন, তাহলে আমরা জানলাম যে অন, ইন, ওভার, অ্যাবোভ, এই শব্দগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে এটা অন হচ্ছে প্রিপোজিশন। এই দাকে আমরা কি পেলাম, এ এন, এবং দাকে আমরা আর্টিকেল বলি, এ হচ্ছে আর্টিকেল। রোড, রোড এটাও নিশ্চয় একটা জায়গার নাম, তাহলে এটাও নাউন। এবার বলা হচ্ছে সাডেনলি, হঠাৎ করে, হঠাৎ করে কি হলো, সি স এ পাপ্পি, সে একটা সুন্দর, সে একটা কুকুর ছানা দেখতে পেল, পাপ্পি হচ্ছে কুকুর ছানা। তাহলে সেই মেয়েটি সাডেনলি কি হবে, এটা আগে আমি বললাম যে কেমন করে, কিভাবে, কখন, এই সমস্ত প্রশ্ন করে যদি যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মেয়েটি হঠাৎ করে দেখতে পেল, হঠাৎ করে, কেমন করে দেখতে পেল, হঠাৎ করে, তাই সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব। সি, সিকে ওই মেয়েটির কথা সি বলা হচ্ছে, অর্থাৎ নামের পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে, তাহলে সি কি হবে, প্রোনাউন। এবার স, স মানে দেখা। আমরা দেখেছি যে যে শব্দ দ্বারা কোনো কিছু দেখা, যাওয়া, খাওয়া, করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। এ হচ্ছে আর্টিকেল, পাপ্পি, পাপ্পি হচ্ছে কুকুর ছানা, তাহলে এটাও নাউন। এবার এখানে অ্যান্ড ব্যবহার করা হচ্ছে, অ্যান্ড, অ্যান্ড কি কাজ করছে, সি স এ পাপ্পি, সে একটি কুকুর ছানা দেখলো, অ্যান্ড এবং ক্রাইড, এবং চিৎকার করে উঠলো। এবার এই অ্যান্ড দ্বারা দেখা আর চিৎকার করাকে এক জায়গায় করা হচ্ছে, অর্থাৎ সংযোগ করা হচ্ছে, তাই অ্যান্ড হলো কনজাংশন বা সংযোজক অব্যয়। ক্রাইড চিৎকার করে ওঠা, এটা চিৎকার করে উঠলো, তাহলে এটা কি হবে, এটা কাজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ভার্ব। এবার এখানে ব্যবহার করা হচ্ছে ওয়াও, চমৎকার বা কি সুন্দর, এরকম একটা শব্দ ওয়াও, তার নিচে বিস্ময়কর সূচক চিহ্ন রয়েছে। তাহলে এই ওয়াও হচ্ছে ইন্টারজ্যাকশন, ইন্টারজ্যাকশন অর্থাৎ বিস্ময় সূচক অব্যয়। আবার এখানে দা ব্যবহার করা হয়েছে, তাহলে দা হচ্ছে আর্টিকেল। পাপ্পি, ওই পাপ্পি কুকুর ছানা, তাহলে এটা নিশ্চয় নাউন। ওয়াজ, ওয়াজ হচ্ছে ভার্ব, তো এখানে অ্যাডভার্ব। আর কিউট হচ্ছে সুন্দর, কি সুন্দর, এই পাপ্পি বা কুকুর ছানাটি হচ্ছে সুন্দর, তাই কিউট হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা পার্টস অফ স্পিচের যে বিভিন্ন অংশ আশা করছি বুঝতে পারলাম।